আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা জুড়ে কথা বলবেন স্যার, না যায় না স্যার। স্যার মাইকটা অফ করে নেন, না হলে ক্লাসে শুনতে পারবো না। ঠিক বলছেন। আজ আমরা লেকচার শিটের প্রবলেম 3 করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা চলে আসার মতো, গত বছর না আসলে এবছর আসার সম্ভাবনা আছে। আগের দুইটা ক্লাস না করে এটা করলে বুঝতে আপনাদের কষ্ট হবে, সো আগের দুইটা ক্লাস অবশ্যই করবেন। আর আজকে আর সূত্রের ব্যাখ্যা যাব না। 2 ক্লাসে সূত্রের ব্যাখ্যা এবং শীট থেকে সূত্র কিভাবে শিখতে হয় আর কি সেগুলো দেখাই দিয়েছিলাম। আজকে সরাসরি অঙ্কে চলে যাব। এখানে বলা আছে মিস্টার রয় own 5 share of XYZ Limited company stock. Market value of stock is 70. আচ্ছা, এতটুকু বুঝিনি। মিস্টার রয়ে 5টা শেয়ার আছে। ধরেন আপনি শেয়ার বাজারে ব্যবসা করেন, আপনার 5টা শেয়ার আছে। নাম্বার অফ শেয়ার কয়টা আপনার আছে? 5টা। বর্তমানে এক একটা শেয়ারের দাম 70 টাকা, বাজারে এক একটা শেয়ারের দাম 70 টাকা, এটাও বলে দিচ্ছি। মার্কেট ভ্যালু রেকর্ডিং স্টপড 70 টাকা, মানে পিও 70 টাকা। আরো বলতেছে মিস্টার রয় অলসো হ্যাভ 2 টাকা 58 ক্যাশ। তার পকেটের ভিতরে 58 টাকা নগদ আছে। কি কি তথ্য পাইলাম আবার বলতেছি। রয়ের 5টা শেয়ার আছে এবং তার পকেটে 58 টাকা আছে, বা তার ক্যাশ নগদ আছে 58 টাকা। আর 5টা শেয়ারে এক একটা দাম 70 টাকা করে। তার মানে আমরা বুঝতে পারতেছি সে 350 টাকার শেয়ার কিনছে, 58 টাকা তার পকেটে আছে। এমনি বুঝতে পারছি, কারণ একটা শেয়ারের দাম 70 টাকা হলে 5টা শেয়ারের দাম 350, আর 58 টাকা তার নগদ আছে। তাহলে মোটমাট 408 টাকা তার সম্পদ আছে। ওকে, হি হ্যাজ জাস্ট রিসিভ অফ এ রাইট অফার। হঠাৎ করে সে এখনই মাত্রই শুনলো যে একটা কোম্পানি অফার, তার যে কোম্পানিটা আছে যেটা শেয়ার কিনছে, সে তারা অফার দিছে। 1 নিউ শেয়ার ক্যান বি পারচেজ এট টাকা 58 ইচ। নতুন শেয়ারগুলো 58 টাকায় কিনা যাবে। সাবস্ক্রিপশন প্রাইস 58, কারণ যেটা নতুন যে দামটা নির্ধারণ করা থাকে এটার নাম বলে সাবস্ক্রিপশন প্রাইস 58 টাকা। তারপর বলছে ফর ইচ 5 শেয়ার কারেন্টলি ওন্ড, অর্থাৎ যার কাছে পুরাতন 5টি শেয়ার আছে সে একটি নতুন শেয়ার কিনতে পারবে। নতুন অফারটা কি আসলে? এই দুইটা আসলে শেষে দিয়ে কোম্পানি অফার দিছে 70 টাকা তুমি শেয়ার 58 করে কিনতে পারবা, কিন্তু সবাই কিনতে পারবা না। পুরাতন শেয়ার যার কাছে 5টা আছে সে একটা পাবে। এটার এই অর্থ। আমি প্রথম থেকে আরেকবার বলতেছি। মিস্টার রয় ওন 5 শেয়ার অফ XY লিমিটেড। 5টা মিস্টার রয়ের 5টা শেয়ার আছে, ওই যে নাম্বার অফ শেয়ার 5 তাদের। তারপর হচ্ছে কোম্পানি স্টক মার্কেট ভ্যালু অফ স্টক ইজ টাকা 70। কমন স্টকের বাজার মূল্য 70 টাকা। এটার বাজার মূল্যকে পিও বলা হয়। এরপর বলছে মিস্টার রয় অলসো হ্যাভ 2 টাকা 58 ক্যাশ। 58 টাকা নগদ আছে, এটা আগে ছিল না, আজকে নতুন পাইলাম। এরপর বলতেছে হি হ্যাজ জাস্ট রিসিভ ওয়ার্ড অফ এ রাইট অফারিং। মাত্র একটা অফার পাইছে। অফারটার মাঝে বলা আছে যে 1 নিউ শেয়ার ক্যান বি পারচেজ এট টাকা 58 ফর ইচ 5 শেয়ার কারেন্টলি ওন। বলতেছে কেউ কারো কাছে যদি 5টা পুরাতন শেয়ার থাকে সে একটা নতুন শেয়ার কিনতে পারবে 58 টাকা দিয়ে, বেসড অন 5 রাইট। এটা বলেছে, এটা না বললো চলতো। তাহলে এখান থেকে আমি মিস্টার রয়ের যে শেয়ারের সংখ্যা এটাকে এনএস ধরবো, শেয়ারের বর্তমান মূল্য 70 এটাকে পিও ধরবো, ক্যাশ নগদ টাকাকে ক্যাশ দেওয়া আছে, নতুন যে দাম হয়েছে সেটা হলো আপনার এস। আর যখন অফার দেওয়া হয়েছে 5টা শেয়ারের মালিক একটা কিনতে পারবে তাকে
এন ধরা হবে। এটা আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্নটাই আমি অনেক লম্বা সময় নিয়ে বুঝাইলাম, কারণ যাতে সবাই বুঝতে পারে। এখন আপনারা প্রশ্ন যদি থাকে প্রশ্ন করার সুযোগ দিলাম। নিউ শেয়ার কোথায় পেলেন? স্যার নাম্বার অফ শেয়ার আর হচ্ছে নিউ শেয়ার কি একই? নাম্বার অফ শেয়ার হলো আপনার শেয়ারের সংখ্যা 5টি, আর এন তে বোঝা হলো নাম্বার অফ রাইট। এটা প্রশ্ন বলা হয়েছে 5। প্রশ্ন বলা ক্যাশটা নতুন আসছে। হ্যাঁ, ক্যাশ শব্দটা নতুন আসছে। এখন এই যে আপনার 5টা শেয়ার থাকলে একটা নতুন কিনতে পারবেন, এটার অর্থ হলো এন। আর আপনার শেয়ারের সংখ্যা 5টা, এটা ফার্স্ট লাইনে বলা আছে। আপনার শেয়ার 5টা না থাকে 10টা থাকতে পারত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা আবার অঙ্কের মাঝখানে আবার প্রশ্ন নিব। প্রশ্ন তো 2-3 বার বুঝিয়ে দিলাম, সো প্রশ্ন থাকলে আবার করতে হবে। আমরা আবার অঙ্কে যাচ্ছি। এর নাম্বার চাইছি। প্রথম প্রশ্ন, ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইট সবাই এইটার সূত্র পারি, গত 2 ক্লাসে আমরা শিখছি। পি এর মান 70, এস এর মান 58, এন এর মান হলো 5 আর 1। ক্যালকুলেশন করলাম 2 টাকা আসে। তাহলে একটু দেখাই দিই। এখানে আসতেছে হলো 58 না 58 লিখিনি, 12 টাকা, 6 টাকা, টাকা 2। ভ্যালু অফ রাইট 2 টাকা। এইটা কি শীটের মাঝে সূত্র দেওয়া আছে, ভ্যালু অফ রাইট। বি নাম্বার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার? আফটার রাইট পার শেয়ার, আফটার রাইট মানে এক্স রাইট। রাইটের পরে এই রাইট অফার দেওয়ার পরে শেয়ারের দাম কত? এক্স রাইট বা পি এক্স। আপনারা এই সংক্ষেপে এতটুকু লিখবেন না, এখানে লিখে নেবেন ভ্যালু অফ রাইট ব্র্যাকেট ভিআর। এইটা ব্র্যাকেট, আমি তো সংক্ষেপে লিখে বলছি। হ্যাঁ, দেখবেন এভাবে ভ্যালু অফ রাইট ভিআর সমান সমান পি মাইনাস এস এন প্লাস 1। এইভাবে লিখবেন। হ্যাঁ, পরীক্ষা এই শুধু এতটুকু লিখবেন না, এটা লিখবেন এক্স রাইট প্রাইস পি এক্স, অথবা এনে যেটা দেওয়া আছে ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার পি এক্স। পি এক্স এর সূত্র 2টা আছে, বড় সূত্র ছোট সূত্র। বড় সূত্র ব্যবহার করতে যাব না। পি ও মাইনাস ভিআর। পি ওর মান কত দেওয়া আছে 70, ভিআর এর মান কত দেওয়া আছে 2, পি এক্স এর মান 68। আপনারা এইভাবে সোজা করে দেবেন, যে এই লাইনের পর এই লাইনে এইভাবে করে দেবেন। আমার যেখানে জায়গা কম তো এখানে করে দিই লম্বা লম্বি ভাবে। সি নাম্বার তারা বলতেছে, এটাও সূত্র, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে শিটে। 3 নাম্বার বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও বিফোর দ্য অফারিং। এই যে অফারটা দেওয়া হয়েছে, অফারিং এর আগে পোর্টফোলিওর প্রাইস কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও বিফোর দ্য অফারিং। এই অফার দেওয়ার আগে মিস্টার রয়ের পোর্টফোলিওর ভ্যালু কত? এটা স্বাভাবিক, আমরা জানি ভ্যালু কত। ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর, ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট। রাইট অফার পাওয়ার আগে পোর্টফোলিওর ভ্যালু কত? এটা আমি মুখে মুখে হিসাব করে দিয়েছিলাম। নাম্বার অফ শেয়ার গুণ পিও প্লাস ক্যাশ। 350 টাকার শেয়ার ছিল, অর্থাৎ 5টা শেয়ার ছিল, এক একটা 70 করে। পকেটে ছিল নগদ 58 টাকা, 408 টাকা ছিল। গত ক্লাসে এই সূত্র আমরা শিখছি, এরপরে আমরা 4 নম্বরে পাইতেছি। 4 নম্বরে বলতেছে, ভালো ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আসি তো 10:30টার পরে, 11টার দিকে ফোন দিলেও আমাকে পাবেন, বা মেসেঞ্জারে একটা মেসেজ দেন। হ্যাঁ, ক্লাস করাচ্ছি।
সারাদিনে যত কল আসবে এর চেয়ে বেশি কল আসবে সন্ধ্যা 7টা থেকে রাত 10:30টার ভিতরে। সারাদিন মনে হয় ঘোরাফেরা করতে করতে বাইরে সময় পায় না ছাত্ররা। সন্ধ্যার দিকে ছোট বাচ্চাদের মতো মা বাবা মনে অর্ডার দেয়, বই পড়তে বস, তখনই মনে পড়ে স্যারের কথা, যে পড়তে হইব। হাস্যকর বিষয়। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইন দ্য রাইট অফার? সে যদি এই যে অফারটা দেওয়া হয়েছে সেই অফারে যদি সে অংশগ্রহণ করে তাহলে তার দাম কত হবে? সে যদি এই অফারে অংশগ্রহণ করে তাহলে তার পোর্টফোলিওর ভ্যালু কত হবে? আফটার অফার আর কি, বিফোর রাইট, আফটার রাইট, ভ্যালু অফ পোর্টফোলিও আফটার রাইট। রাইট অফার দেওয়ার পর এই পোর্টফোলিওর ভ্যালু কত? গত ক্লাসে এই সূত্র শিখছিলাম, শুধু এই ক্যাশ শব্দটা ছিল না। নাম্বার অফ শেয়ার ইন্টু পিএক্স, নাম্বার অফ শেয়ার ইন্টু ভিআর প্লাস ক্যাশ। নাম্বার অফ শেয়ার হলো 5টা, পিএক্স এর মান হলো 68, নাম্বার অফ শেয়ার হলো 5টা, ভিআর এর মান হলো 2 টাকা, ক্যাশ তার 58। আমরা জানি যে অফারের আগেও যে দাম থাকে অফারের পরে একই দাম থাকে, ঠকে না। মালিক পক্ষরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, সম্পদ ঠিক থাকে। নিজের দোষে ক্ষতি হওয়ার সুযোগ আছে। What is the value of Roy portfolio if he sells his right? সে যদি তার রাইটটাকে বিক্রি করে দেয় বা শেয়ারগুলো যদি বিক্রি করে দেয় তাহলে পোর্টফোলিওর ভ্যালু কত হবে? সেটা এটা একই জিনিস, ই এবং ডি সেম। বিক্রি করলে তো এটাই বিক্রি করবে, এই জিনিসগুলো অফার নেওয়ার পরে সে বিক্রি করতেছে, অফারে নেওয়ার পরে এই সূত্রটাই এখানে হবে। এটা আর করলাম না, সেম লিখে দিলাম, আপনারা এইটাই লিখে দিবেন। আমি এটা লিখে দিই, একটু লিখবেন ভ্যালু অফ পোর্টফোলিও ইফ হি sells his right. সেম ডি এর মতো করবেন। সবার শেষে আছে এফ। বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও ইফ হি ডাজ নট এক্সারসাইজ হিজ রাইট। এখন সে যদি ইচ্ছাকৃতভাবে সে রাইট অফারটা না নেয়, এটাই তো রাইট অফার, সে যদি রাইট অফারটা না নেয় তাহলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সে বলছে ডাজ নট এক্সারসাইজ, আর দা এক্সারসাইজ দ্য রাইট যদি বলে নো প্রবলেম, এটাই এক্সারসাইজ দ্য রাইট, আগে অংশগ্রহণ করা, পার্টিসিপেট করা। সে যদি রাইট অফারে পার্টিসিপেট না করে তাহলে এই অংশটা থাকবে না তার, সে রাইট অফারটা পাবে না। ভ্যালু অফ রাইট ইফ হি ডাজ নট এক্সারসাইজ রাইট, সেক্ষেত্রে সূত্রটার ওই যে NS গুণ PX, এই অংশটা সে নিবে না, অর্থাৎ সে রাইট অফার সে গ্রহণ করলো না। সেক্ষেত্রে সূত্রের এই অংশটা বাদ পড়ে যাবে অংশগ্রহণ না করলে।
এখন কিন্তু সে ক্ষতির মাঝে পড়ে যাবে, সে যে অফার না নেয়। 5 × 70, 70 না, PX এর মান তো 68, যোগ ক্যাশ হলো 58, সেই হিসাবে তার 398 টাকার শেয়ার হয়ে যাবে। এরকম হয় অনেক সময়। আপনি ভাবতে পারেন যে এরকম কিভাবে হয়। অনেকের কাছে ওই যে ওর কাছে কিন্তু 58 টাকা নগদ আছে, অনেকের কাছে টাকা নাই, কি করে তো তখন শেয়ার বিক্রি করে দেয় আগে, যে আমি যেহেতু অফার নিতে পারবো না, শেয়ারগুলো বিক্রি করে দিই, নাহলে দেখা যাবে বিপদে পড়বো, নিতেও পারবো না শেয়ার, নতুন টাকা দিয়ে কিনতেও পারবো না, অফার না নিলে তো ক্ষতি হয়ে যাবে। এখন আমরা সবগুলো রিকোয়ারমেন্ট করে ফেলছি, এখন প্রশ্ন করার জন্য আপনারা রেডি হয়ে যান, আস্তে আস্তে কথা বলবেন। যারা হ্যান্ড রাইজ করছে তারা আগে বলবে, পরে যারা হ্যান্ড রাইজ ছাড়া, একজন প্রশ্ন করলে আরেকজন কইলেন না, হ্যাঁ, কারণ এখানে 70 জন আছে, তো দেখা যাবে প্রশ্ন চিল্লাচিল্লি লাগা শুরু হবে। একজন করেন প্রথমে, বলেন কি নাম্বারটা একটু বুঝিয়ে দেন। কয় নাম্বারটা? জি। ডি। ওকে, আচ্ছা। আর দিনের মধ্যে আপনি যে সূত্রগুলো দিচ্ছেন ওখানে তো অ্যাড ইনটু পিএক্স লেখা আছে, নাম্বার অফ শেয়ার আর নাম্বার অফ রাইট দুটো আলাদা না? আচ্ছা ঠিক আছে, সূত্রের মধ্যে দেয়া। আচ্ছা। আর আর কার কোনো কোশ্চেন? কোশ্চেনটাতে একই রকম। বি এবং ডি, স্যার কোশ্চেনটাতে একই রকম, একদম সেম। বুঝবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, বি এবং ডি কোশ্চেনটা একরকম। আচ্ছা আর স্যার বি নাম্বারটা যে এটা আফটার হবে, এটা আমরা বুঝলাম কিভাবে স্যার? এখানে তো আফটার কথাটা নেই। স্যার আচ্ছা ঠিক আছে। এখানে অ্যাপ নাম্বার হচ্ছে যদি সে অংশগ্রহণ না করে, তাহলে অংশগ্রহণ না করলে তো বিফোর রাইট অফারের সূত্র দিয়ে হবে না, বা এটা আলাদা হয়েছে কেন? আচ্ছা ভেরি গুড, অনেক কোশ্চেন আছে, এগুলো উত্তর দিয়ে নিই, পরে আপনাদের কোশ্চেন আবার নিচ্ছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন তারা বলছে ডি নাম্বারটা একটু বুঝাইতে। হ্যাঁ, ডি নাম্বার আর বি নাম্বার বুঝে নি। বলছে ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার? একটি শেয়ারের দাম কত? একটি শেয়ারের দাম কত রাইট অফার দেওয়ার পর? একটি শেয়ারের দাম তখন কমে 68 হয়ে গেছে, 70 ছিল আগে, এখন 68 হয়ে গেছে। ডি নাম্বারে একটা শেয়ারের দাম চাই নাই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও? অর্থাৎ রয়ের যে শেয়ার আছে, এক একটা দাম যাই থাকুক 68, 5টা শেয়ার আছে না, তার 5টা শেয়ারের বর্তমান অবস্থা কি আফটার রাইট? আফটার রাইট বুঝলাম কিভাবে, অনেকেই প্রশ্ন করছে। পার্টিসিপেট অর্থ কি? অংশগ্রহণ। কই অংশগ্রহণ? রাইট অফারে অংশগ্রহণ। আর রাইট অফার দেওয়ার পরে না আপনি অংশগ্রহণ করতে পারবেন। ধরলেন এখানে অফার দেওয়া হলো, এখানে প্রতিযোগিতা হলো, দৌড় প্রতিযোগিতা, এখন সেখানে আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন। এখন অংশগ্রহণ কখন হবে? আপনি দৌড় প্রতিযোগিতা শুরু হইলে না অংশগ্রহণ করবেন, নাকি আগে অংশগ্রহণ করতে পারবেন না আগে? এটার অর্থ হলো পার্টিসিপেট শব্দের অর্থ হলো আফটার রাইট। আপনি যদি মনে হয় না আফটার রাইট শব্দটা আপনার জন্য কঠিন মনে হচ্ছে, তাহলে আপনি এখানে পার্টিসিপেট লেখেন ওদের মতো। ইফ হি participate by exercise in the portfolio। আর এখানে পোর্টফোলিওর অবস্থা জানতে চাইছে, মানে 5টা শেয়ারের দামের কথা জানতে যাচ্ছে, আর এখানে একটা শেয়ারের দামের কথা জানা হয়েছে। এই জন্য তফাৎটা বোঝা যাচ্ছে। প্রশ্ন এক না, একটা হলো পোর্টফোলিও আর একটা হলো একটা শেয়ারের দাম কত আর পোর্টফোলিওর দাম কত। অর্থাৎ আপনার সবার জন্যই 68 টাকা। কারণ এই লোক যে 5টা শেয়ারের মালিকদের 68 × 5 সাথে যে সে 2 টাকার অফার পাইছে, এই অফার যুগ করলে এটা চলে আসতেছে। এটা হলো ডি এবং বি এর তফাৎ। ডি নাম্বারটা বুঝিয়ে দিলাম, আবার ডি নাম্বার বুঝাচ্ছি। বলতেছে সে অফার গ্রহণ করলো। অফার গ্রহণ করলে কি অবস্থা হবে? অফার গ্রহণ করলে, অফার আসলেই শেয়ারের দাম কমে যাবে, এক একটা দাম হয়ে যাবে কত? 68 টাকা।
আর সাথে অফার পাবে 2 টাকা। সেই হিসাবে এই সূত্র ব্যবহার করতে হবে। আরেকজন বলতেছে যে এটা আর এটা এক হলো না কেন? এই দুটো এক হওয়ার সুযোগ নাই, কারণ এটা বলতেছে অফার টফার নাই। তখন কি অবস্থায় ছিল? অফার দেয় নাই, জানেন না অফার। তখন কি অবস্থা ছিল? অফার যখন ছিল না তখন আপনার 5টা শেয়ার 70 টাকা করে, 350 টাকা আপনার শেয়ার বাজারে ছিল, 58 টাকা আপনার পকেটে ছিল, মোটমাট 408 টাকা। এখন অফার দিছে, কিন্তু অফার আপনি গ্রহণ করলেন না, নিতে পারলেন না টাকার অভাবে। অফার তো সবার জন্যই আছে যে কম টাকায় শেয়ার কিনা, কিন্তু আপনি পারলেন না নিতে। তখন আপনার অফার ছিল, এই অফার হলো এই অংশটা। অফার আপনি গ্রহণ না করলে এই অংশটা গ্রহণ করতে পারবেন না। তখন কি হবে? এই অংশটা না থাকলে কি সূত্র আসে? NS × PX প্লাস ক্যাশ। আশা রাখি সবার উত্তর আসছে। আরো প্রশ্ন নিব এখন, আবার অন করে দিচ্ছি। বলেন কার কি প্রশ্ন আছে? আস্তে আস্তে নাম্বারটা যে সূত্র এটা এক্সট্রা আর ইন্টারেস্ট সেম সূত্র না স্যার? স্যার সূত্রের মধ্যে আপনি n × px পেয়েছিলেন, স্যার ওখানে শীটে তো শুধু n দাও, আর এখানে ns n দিয়ে তো রাইট অফ নাম্বার অফ রাইট শেয়ার বোঝায়। ওখানে NS লিখে নেন, NS লিখে নেন। ns হ্যাঁ। ওকে স্যার। কালকে না করাইলাম। এই নাম্বারটা আরেকবার বলুন। এই নাম্বারটা, মানে কালকে সূত্র স্যার, হ্যাঁ এনএস কি কালকে সূত্র এনএস হবে? কালকে তো NS দিয়ে করাইছিলাম, শুধু শুধু ইয়াস লাগাবে। NS সাথে S লাগান, সব জায়গায় না, শুধু শুনেন আমি বলি, আবার বলি, শুনেন এই আপনাদের আরেকটা কথা বলে দিই, সব জায়গায় হয় না, শুধু পোর্টফোলিওর ক্ষেত্রে এই NS-টা আসে। অন্য অঙ্কের কিন্তু কোন জায়গায় NS এর প্রভাব নেই। পোর্টফোলিওর সূত্র, যখন পোর্টফোলিওর ভ্যালু চাইবে তখন এই N আসবে না কখনোই, সবসময় NS দিয়ে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, পোর্টফোলিও চাইলে। আর পোর্টফোলিও ছাড়া যদি বলেন তাহলে NS এর কোনো কাজ নাই, N দিয়ে অঙ্ক করতে পারবো। তারপর করে থাকলে এই n হবে, পোর্টফোলিও থাকলে N এর মান হবে NS। আর তারপর করে যদি না থাকে তাকে শুধু n। আর পোর্টফোলিও ছাড়া হলে অন্য সূত্র N থাকে। তার আফটার রাইটার এক্স সাইড সেম। হ্যাঁ হ্যাঁ, আফটার রাইট এক্স রাইট একই কথা। ঠিক আছে, আজকে তাহলে সবার প্রশ্ন উত্তর হয়ে গেল। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার যে বলছে পোর্টফোলিও থাকলে এনএস হবে বা পোর্টফোলিও না থাকলে এন হবে, এটা স্যার গাইডে দেখলাম যে ব্যতিক্রম গাইডে এনএস বা এন শুধুমাত্র এন দিয়ে দিচ্ছে পোর্টফোলিও। হ্যাঁ হ্যাঁ, এখানে বিপুর বললে এনএস, আচ্ছা পোর্টফোলিও বিপুর বললে এনএস দিতে, পোর্টফোলিও আফটার বললে শুধুমাত্র এন দিতে। আচ্ছা, এটা ভুল আছে। সব এন আর এস এক করে ফেলতে পারবে না। ধরেন আগের গতকালকে যে একটা অঙ্ক করছিলাম, এখানে তো NS এর মান হলো 1000, কারণ আপনি যদি n এর মান ছিল 5 না কত, আর NS এর মান হলো 1000, তো আপনি কিভাবে ধরবেন NS আর n? আপনি সবচেয়ে ভালো হয় এভাবে NS এবং n কে আলাদা করে নেন। ব্যতিক্রম বাদ দেন, ব্যতিক্রমে ভুল আছে অনেক কিছু। আচ্ছা যাই হোক, ব্যতিক্রম আর শুনেন, আমি বলি বইয়ে যেটাই থাকুক না কেন, শুনেন ক্যাশটা কেন ধরলাম? ক্যাশ ছিল না আগের ক্লাসে, এখানে ক্যাশ বলে দিচ্ছে প্রশ্নে সুন্দর করে, এই যে ক্যাশ। অন্য ক্লাসে আর ক্যাশ ছিল না, ক্যাশ থাকলে ধরতে হবে। আমি গত ক্লাসে বলে দিচ্ছিলাম, ক্লাস তো আপনারা ঠিক মতো আসলে ভিডিও মানে স্কিপ করে দেখে বেড়েন। এখানে আমি বলে দিচ্ছিলাম গত ক্লাস যখন করাইতেছি তখন দেখবেন আমি বলেছি যে ক্যাশ হবে, যে ক্যাশ থাকে, এই অঙ্কে ক্যাশ আছে, এই জন্য হয়েছে। আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে NS বিষয়টা, আরেকটা হলো N। বইতে যেটা লেখা থাকুক আপনি ইয়ে করতে পারবেন না, আইডেন্টিফাই বা আলাদা করতে পারবেন না যদি এভাবে NS এবং N না ব্যবহার করেন। দেখবেন কি ওরা N লিখে এখানে NS এর মান বসাই দিছে, আবার NS লিখে N এর মান বসাই দিছে, এমন কাজ করে ফেলছে। এখন বাঁচার উপায় কি?
শেয়ার যে মালিক আছে, যেমন এখানে আগের অঙ্কে এই অঙ্কে যেমন সেম 2 নম্বর অঙ্কে একজনের শেয়ার হোল্ডারের 1000 শেয়ার আছে, তার মানে এনএস এর মান হলো 1000। এখন এন এর মান যদি, আর এন এর মান আমরা বের করছিলাম এখানে, মানে 4 কত জানি এটা বের করছিলাম। হ্যাঁ, আমরা বের করছিলাম মনে হয় 50,000 শেয়ার হোল্ডার ছিল, 20,000 আড়াই মনে বের করছিলাম। এখন কিন্তু আমাদের স্পষ্ট সুন্দর, এনএস হলো একটা জিনিস, এন হলো আরেকটা জিনিস। এখন এই দিকের সূত্রগুলোতে আমরা এন এর মান যেখানে এন আছে এন ব্যবহার করছি, যেখানে এনএস আছে এখানে এনএস ব্যবহার করছি। আরো কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আর ক্লাস বারবার দেখতে হবে, তাহলে আরো ভালো। আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার একটা বিষয় ছিল করেন এক এক স্যার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইটা এদিকে কোন শেয়ার, মানে এদিকে এক করতে পারবেন বলে। দুইজন না একজন একজন করেন ভাই, একজনের করতে দেন, একজন করেন। স্যার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তো 4th ইয়ারেরও আছে, আবার 3rd ইয়ার আছে। স্যার 3rd ইয়ারের অ্যাকাউন্টিং এর বইটা কি স্যার 4th ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফলো করলে হবে? হ্যাঁ, অক্ষরে অক্ষরে মিল আছে, ঠিক আছে, ফলো করলে হবে। আর আর কার কোন কোশ্চেন? এনএস এর কাহিনী বাদ দেন, এটা ভিডিও আবার দেখবেন। আর অন্য কারো কোন কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার বলুন। স্যার মার্কেটিং ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি এখানে? মার্কেটিং ডিপার্টমেন্টের ছাত্র কম, আমি বলি ওরা ওই অ্যাকাউন্টিং এর সাথে বসে বসে পড়বে, ওদের হলো যে চ্যাপ্টার গুলো মিল আছে সেগুলা করবে। যেমন এটা মিল আছে, আপনি বইয়ের মধ্যে খুঁজে দেখবেন এটা আছে, এটা থেকে 10 নাম্বার আসে। আপনাদের 15টা চ্যাপ্টার আছে, এর মাঝে যেগুলো মিল আছে ওইগুলা করবেন, আর যেগুলো মিল নাই এগুলো ফিনান্সের সাথে মিল আছে, সেকেন্ড ইয়ারের ফিনান্স সেম টু সেম। মার্কেটিং ডিপার্টমেন্টে 2টা বইকে মিলিয়ে একটা বই বানাইছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফিনান্স আর 3rd ইয়ারের হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, 2টা মিলে একটা বই বানাইছে। সো আপনি 2 জায়গায় ক্লাস করবেন, আপনি একটু কষ্ট করে করতে হবে। যেমন বাংলাদেশের ছাত্র হলো ধরেন এখানে ভর্তি হয়েছে ম্যানেজমেন্ট এবং এই অ্যাকাউন্টিং এর ভর্তি হয়েছে 200 স্টুডেন্ট, আর মার্কেটিং এর ভর্তি হয়েছে মানে 2-3 জন। হ্যাঁ, তাদের জন্য তো আলাদা বেস করা সম্ভব না, 1 নাম্বার। আর এই আপনি স্যারও পান না, কারণ কি স্যাররা ওইগুলো পড়ায় না, কারণ স্টুডেন্ট নাই। 3rd ইয়ারের মার্কেটিং এ ধরেন আপনার কলেজে আছে 50 জন, এর মাঝে 30 জন লেখাপড়া ছেড়ে দিছে, আর 20 জনের মাঝে 2 জন আপনি পড়তেছেন, আর বাকি 18 জন বইও কিনে নেই, পরীক্ষা দেখে দেখে লিখবে একজন আরেকজনটা। এটা মার্কেটিং ডিপার্টমেন্টের অবস্থা বাংলাদেশে, এটা বাস্তব কথা। আচ্ছা যাই হোক, আমরা এই কি বলে শেষ কোয়েশ্চেনটা ছিল আফটার রাইট এবং এক্স রাইট। আফটার হলো পরে, এক্স হলো পরে। এখানে আফটার রাইট দেওয়া থাকলেও পি এক্স এর সূত্র ব্যবহার করবো, এক্স রাইট দেওয়া থাকলেও পি এক্স এর সূত্র ব্যবহার করবো। আমরা এই অঙ্ক, এই চ্যাপ্টারটা অনেক সহজ, অল্প 5টা অঙ্ক করলে কমন থাকে, কিন্তু সমস্যাটা হলো এই শব্দগুলো, বারবার অঙ্কটা করলে আপনারা শব্দগুলো চিনতে পারবেন। আজকে এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে আরো প্রশ্ন নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।